প্রতিদিন সন্ধ্যার সময় আমার কিছু না কিছু খেতে হয়। কি আর করবো, এই রোগটা যে আমি কেমনি সারামো ঠিক কইতে পারতাছি না। সন্ধ্যায় একটা পাকুড়া বানাইছিলাম, মাগো মা পাকুড়া গুলা যে কি মজা হয়েছিল। তো বানানোর সময় পাকুড়ার মধ্যে খা ফেলছি। এবারে হচ্ছে মুড়ি মাখাবো, তার জন্য এখানে পেঁয়াজ আর মরিচটা একটু ভালো করে মেখে নিলাম। মাগো মা লবণ দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই ধনেপাতা না দিলে কিন্তু মুড়ি মাখানো একটু স্বাদ হয় না গাইস। একটু ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু সেই সুন্দর গান। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পাকোড়া। পাকোড়া তো সেই মজা হয়েছে, বললাম না অর্ধেক খেয়ে ফেলছি, কি আর করবো, সবগুলো দিয়ে দিলাম আর দুইটা রেখে দিলাম, পরে খাবো আর কি। এবার একটু ভালো করে পাকোড়াগুলো মেখে নিলাম। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মুড়ি। একটু একটু করে দিতে দিতে সবগুলো মুড়ি দিয়ে দিলাম। বাঙালি বুঝো না, রেখে দিতে পছন্দ করে না। তো ভালো করে একটু ভাত মেখে নিলাম। দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর একটা কালার হয়েছে। আর এটা খেতে যে কি মজা হবে নে রে ভাই। দিয়ে দিচ্ছি চানাচুর। এটা দিলে তো সেই স্বাদ হইছে। তো দেখো গাইস, আমার মুড়ি মাখানো শেষ। পাশে কিছু লোকজন আছে, তাদেরকে একটু দিয়ে খেতে হবে, তা না হলে কিন্তু পেট খারাপ হবে। তো দেখো গাইস, এটা যে কি মজা হইছে রে আল্লাহ, এটা আমি বানাইছি। সেই মজা হয়েছে সেই। আমি এখন খেতে থাকি, তোমরা দেখতে থাকো।